গুড ইভিনিং সবাইকে। তো চলো আমি এখন কি বানাচ্ছি বলো তো। আজকে আমি বানাচ্ছি মাশরুম পকোড়া। তা মাশরুম পকোড়াটা আমি কী করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। মাশরুম পকোড়া এইভাবে করে খেয়েও দেখো খুব ভালো লাগবে। আর মাশরুম পকোড়া কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর পকোড়া আমি কীভাবে করছি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। চলো আমি মাশরুমের পকোড়াটা বানিয়ে নিই। মাশরুমটা পকোড়া বানানোর জন্য আমি মাশরুমটা দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম চিপে। ওর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর দেবো একটু হলুদ, তার সঙ্গে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো, আর দেখো নুন দিয়ে দিলাম, আর দেবো একটু বেসন, 1 চামচ বেসন দেবো, আর দেবো চলো কর্নফ্লাওয়ার। ওই সমস্ত উপকরণগুলো ভালো করে চটকে নেবো। ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলো পকোড়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, এইদিকে আমি একটু এইগুলোতে মাছগুলোর মধ্যে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটু তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পকোড়াগুলো ছেড়ে দিলাম, কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে যাতে ভেঙে না যায়। তবুও ভেঙে যাচ্ছে, তার কোনো অসুবিধা নেই। চলো দেখো আমি পকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি, বেশি করে দিইনি, অল্প অল্প করে দিচ্ছি, কেন মাশরুম তো আর ভেঙে যেতে পারে। দেখো আমার পকোড়া হয়ে গেছে। কেমন হয়েছে বলো তো? খেতে কিন্তু খুব সুন্দর হবে, তোমরা খেয়ে দেখতে পারো।